গ্রামের নাম বলাইপুর। গ্রামটা বেশি বড় না। গ্রামে দুই একটা দালান বাড়ি থাকলেও বেশিরভাগই ছিল মাটির বাড়ি। গ্রামটি ঝোপঝাড়ে ঢাকা একটি গ্রাম। এ হলো বদরুল, হন্তদন্ত হয়ে কোথায় জানি যাচ্ছে। বদরুল, ও ভাই বদরুল, হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? এই তো ভাই, যাচ্ছি একটু জমি বাড়িতে ফসল দেখতে। গ্রামের শেষ প্রান্তে যেই পুরনো বাড়িটা আছে সেখানে নাকি অশরীরী কিছু একটা দেখা গেছে। সেটা আবার আমাদের গ্রামের তুতুরাম কালকে সন্ধ্যায় গরু আনার সময় কিছু একটা দেখতে পাইছে। কিন্তু কি সেটা যেটা দেখতে পাইছে? জানি নে গো, গ্রামে যে কোন পিশাচের নজর পড়লো কি জানি। সাবধানে থেকো ভাই, আর সন্ধ্যার আগেই বাসায় ফিরো। বলা তো যায় না কখন কার কি ক্ষতি করে বসে। ঠিক আছে, আমি তাহলে এবার আসি। এই বলে বদরুল সেখান থেকে চলে যায়। এ হলো ভলু দায়ের চায়ের দোকান। পুরো গ্রামের মধ্যে একটি মাত্র চায়ের দোকান। দিন শেষে কাজ সেরে সবাই এসে এখানে চা খায়। কই হে ভায়া তুতু, তোমার দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াই ভালোই যাচ্ছে। শুনলাম তুমি নাকি কালকে আসার সময় পুরো বাড়িটার সামনে কি একটা দেখতে পাইছো? দেখেছি তো, কি বলবো, সে খুব খুব ভয়ঙ্কর। কথাটা মনে পড়লে এখনো গা ঝমঝম করে। তখন সন্ধ্যা, চারিদিকে আধার নেমে আসছে। ঠিক তখনই আমি ওই দিক দিয়ে আসতেছিলাম। হঠাৎ শুনতে পাই বিকট একটা আওয়াজ। সেই আওয়াজ শুনেই ভয়ে আমার গায়ের পশম খাড়া হয়ে গেল। মনে হচ্ছে আমাকে কেউ পিছন থেকে ডাকতেছে। আমি এদিক ওদিক না দেখে সোজা লাগাইলাম দৌড়।